নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2025 পরীক্ষার জন্য আগের ভিডিওতে তোমাদের বেশ কিছু সাধারণ জ্ঞানের সাজেশন দিয়েছি। এই ভিডিওতে বাকি সাজেশনগুলো বলে দিচ্ছি, দেখে নাও। এগুলো পরীক্ষায় আসতেই পারে তোমাদের। ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায়? না, ইডেন গার্ডেন স্টেডিয়াম আছে কলকাতাতে। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি? ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম এখন বর্তমানে হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারতবর্ষের সবচেয়ে বড় বিচারালয় কোনটি? না, সবচেয়ে বড় বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় থাকে? 11 জন খেলোয়াড় থাকে। মেসি কোন দেশের ফুটবল খেলোয়াড়? না, মেসি আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়। ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়? 1947 সালে স্বাধীন হয় ভারতবর্ষ। নেক্সট কোয়েশ্চেনে আসছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? প্রশ্নটা আগেই বললাম, রিপিট হয়ে গেছে, নরেন্দ্র মোদী। ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারতের সর্বোচ্চ পুরস্কার কি? ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো ভারতরত্ন পুরস্কার। বর্ণপরিচয় কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? না, মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা। ভারতের জাতীয় প্রতীক কি? না, ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। নেক্সট কোয়েশ্চেনে আসছি যে ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত কি? সকলেই তোমরা জানো যে জনগণ মন অধিনায়ক জয় হে, এটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। আচ্ছা, ভারতের জাতীয় পশু কি? বাঘ। ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। ভারতের জাতীয় স্তোত্র কি? সত্যমেব জয়তে। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম। অশোক স্তম্ভে কটি সিংহ মূর্তি আছে? 4টি সিংহ মূর্তি আছে। মনে রাখবে, সামনের দিক থেকে 3টে সিংহ মূর্তি দেখা যায়, কিন্তু পিছন দিকে আরেকটা সিংহ মূর্তি আছে, সেটা দেখা যায় না সামনে থেকে। অশোক স্তম্ভের নিচে কি লেখা থাকে? অশোক স্তম্ভের নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। ঘড়িতে একদিনে 12টার কতবার বাজে? দুবার বাজে। না, দুপুর 12টা বাজে আর রাত 12টা বাজে, সেই জন্য দুবার বাজে 12টা। কম্পিউটার কে আবিষ্কার করেন? না, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে বাকি প্রশ্ন।